আগামী জাতীয় নির্বাচনের নির্দিষ্ট দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি, তবে নির্বাচিত সরকারের জন্য বাসা খোঁজার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় গঠন করেছে একটি উচ্চ পর্যায়ের কমিটি, যার কাজ ছিল রাজধানীতে সম্ভাব্য প্রধানমন্ত্রীর বাসভবন ও মন্ত্রীদের থাকার উপযুক্ত। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে জায়গা চিহ্নিত করা। কমিটির প্রতিবেদন অনুযায়ী নতুন প্রধানমন্ত্রীকে গণভবনে রাখা হবে না, কারণ বর্তমান অন্তর্বর্তী সরকার গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে সংরক্ষণের উদ্যোগ নিয়েছে। ফলে নতুন সরকার প্রধানের আবাসস্থল হিসেবে হেয়ার রোডের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা এবং তার পাশের 24 ও 25 নম্বর বাংলোকে বিবেচনা করা হচ্ছে। এর মধ্যে যমুনা এখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন। বিকল্প হিসেবে শেরেবাংলা নগরে সাবেক বাণিজ্য মেলা মাঠও পরিদর্শন করা হয়েছে, তবে সেখানে নতুন স্থাপনা নির্মাণ জটিল ও সময়সাপেক্ষ। এই কারণে কমিটি এই জায়গাটিকে উপযুক্ত মনে করেনি। এদিকে মন্ত্রীদের জন্য বাসস্থান সংকট তৈরি হয়েছে। রাজধানীতে মন্ত্রীদের জন্য মিন্টো রোড, হেয়ার রোড এবং বেইলি রোডে মোট 46টি বাসার ব্যবস্থা থাকলেও তার বড় একটি অংশ বর্তমানে ব্যবহার করছেন বিচারপতি, নির্বাচন কমিশনার, দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা ও সরকারের উপদেষ্টা পর্যায়ের লোকজন। ফলে নতুন সরকারের মন্ত্রীদের জন্য আগেভাগেই নতুন বাসা খোঁজার উদ্যোগ নেওয়া হয়েছে। কমিটির সুপারিশে বলা হয়েছে মিন্টো রোডের 33 ও 34 নম্বর এবং বেইলি রোডের 20 ও 21 নম্বর বাংলো ভেঙে আধুনিক 6তলা ভবন নির্মাণ করলে সেখানে অন্তত 24 জন মন্ত্রীর আবাসনের ব্যবস্থা করা যাবে। তবে এসব বাংলোর রাজনৈতিক ও ঐতিহাসিক গুরুত্ব থাকায় স্থাপত্য ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মতামত ছাড়া চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। এছাড়া ধানমন্ডি ও গুলশানের পরিত্যক্ত সরকারি জমিতেও ভবন নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে। সব মিলিয়ে নির্বাচনের আগে থেকেই নতুন সরকারের বাসস্থান পরিকল্পনায় সরকার এগিয়ে চলছে। এখন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার।